ওং গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাং পিং পাং শোষণায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল, নক্ষত্রফলের বিশেষ আলোচনা। মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত একটা আলাদা ভিডিও দেয়া আছে আজকের রাশিফলের জন্য। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে আর তোলা যাচ্ছে না কি ইউটিউবে, সেই জন্য একটু অর্ধেক করে দেওয়া হয়েছে। আপনারা যারা মেষ থেকে কন্যা রাশির বন্ধু তারা ওই ভিডিওটা দেখে নেবেন, আর তুলা থেকে মীন রাশির বন্ধুদের জন্য এই ভিডিওটা। চলুন আলোচনা যাওয়া যাক আজকের দিনে। 29 নভেম্বর 2025 শনিবার। আজকের দিনে কুম্ভ রাশিতে তো চন্দ্র অবস্থান করবে 8টা 33 মিনিট পর্যন্ত, তারপর মীন রাশিতে অবস্থান করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে মাঝরাত্রি পরে 2:22 মিনিটের পরে। তো চলুন আলোচনা করা যাক। লাইক শেয়ার কমেন্ট তো করবেন, আর ভিডিও দেখার জন্য, এই ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য, শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা যতক্ষণ না অন করে রাখছেন না, ততক্ষণ সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে যাবে না। তাই সেই দিকটা মাথায় রেখে চলবেন। চলুন তুলা রাশির বন্ধু আজকের দিনে কি ফল পেতে যাচ্ছেন। পঞ্চম এবং ষষ্ঠ ভাব আপনাদের প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে আপনি ডট পেয়েছেন 25 ডট। 25 ডট খুব একটা ভালো না, বেশি ভালো হলো না। কিন্তু আপনার রূপাস র্যাঙ্কিংয়ে অনুযায়ী আপনার ক্ষেত্রে 8.98 পাচ্ছেন। তো সেক্ষেত্রে ভালো। আর আপনার তুলা রাশির অধিপতি হচ্ছে বুধদেব, 30% গেন করে বসে আছে আজকের দিনে, তো অনেকটাই ভালো হলো। আগে তো কম ছিল অনেকটাই। রবিদেব 96, চন্দ্রদেব 68, মঙ্গলদেব 21, বুধদেব 30, বৃহস্পতিদেব আজকের দিনে 24 কমছে আস্তে আস্তে, শুক্রদেব 25 বাড়লো, এবং শনিদেব 20% নিয়ে বসে আছে, বেড়েছে একটু। তো এই হচ্ছে গিয়ে আজকের দিনে এই গ্রহগুলোর কথা বলে দিলাম কেন, আপনাদের দশা অন্তর্দশা প্রত্যন্তদশাকে ট্র্যাক করতে পারবেন। যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা সূক্ষ্মদশা প্রাণদশা পাঁচখানা গ্রহকে ডিপেক্ট করে। তো পাঁচখানা গ্রহ কী অবস্থায় আছে আজকের দিনে, কী ফল দেবে বলছে, সেটা আপনি এখান থেকে দেখেই বুঝতে পেরে যাবেন। তা ওখানে যদি ভালো বলে, এখানেতে দেখলেন রবি মহাদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, আজকের দিনে রবি অনেকটা ভালো ফল দেবে বলছে, ভালো ফল পাবেন। আর যদি আপনার দেখা গেল যে আপনার হচ্ছে শুক্রের মহাদশা দিয়ে যাচ্ছে বা বুধের মহাদশা দিয়ে যাচ্ছে, সেটা কম হবে, বা মঙ্গলের মহাদশা দিয়ে গেলে তো একদমই ড্যামেজ হয়ে গেল। যাই হোক, চলুন আলোচনা করা যাক। ষষ্ঠ অষ্টম দ্বাদশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার রাশি ভাব লগ্নভাব থেকে আজকের দিনে স্বাস্থ্যেতে একটু সমস্যা কি হতে পারে, মানসিক অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা ভুগতে পারেন বুধের জন্য। আর স্বাস্থ্যের ব্যাপারে দীর্ঘমেয়াদী রোগ থেকে মুক্তির ইঙ্গিতও পাওয়া যাচ্ছে আজকের দিনে। শরীর স্বাস্থ্য মোটের উপর ভালোর দিকে যাবে। ধ্যান যোগা প্রাণায়াম করুন, ভালো। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, গবেষণামূলক ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত আগ্রহ বাড়বে, চঞ্চলতা বাড়বে, মানসিক চঞ্চলতা বাড়তে পারে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে শিক্ষার গভীরতা মনোযোগ দিন, বিশ্লেষণাত্মক ক্ষমতা আজকের দিনে পাবেন বলে মনে করছি, তবে লেখাপড়া বিভ্রান্তি এড়ানোর চেষ্টা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটামুটি অনুকূল দেখাচ্ছে। কঠোর পরিশ্রম করুন, ভালোভাবে বিদেশ যাত্রার মতো বা বিদেশ গমনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে, মোটের উপরে ভালো, যদিও মঙ্গল কম্বাস্ট অবস্থায় থাকার কারণে কিছুটা অর্থ দেরিতে আসবে বা অপ্রত্যাশিত খরচ খরচা করিয়ে দিতে পারে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে বৃহস্পতি তো সহযোগিতা করবে বলছে, আজকের দিনে উন্নতির যোগ দেখাচ্ছে। জ্ঞান প্রজ্ঞা এবং কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবার একটা জায়গা তৈরি হয়ে আছে, কিন্তু বিরোধীরা আপনাকে কিন্তু সহজে এগোতে দেবে না, শনিদেব সেটাই বলছে। অলসতা এড়িয়ে চলুন, নাহলে কিন্তু আপনাকে গাড্ডায় ফেলে দিতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে বুধের তো, বৃহস্পতিদেব তো এনার্জি একটু কমে গেছে, বুধের একটু এনার্জি বেড়েছে যদিও, বা চুক্তি করার ক্ষেত্রে একটু দেখে চলুন, ভালো হবে বলে মনে করছে। একটু চুক্তি আসতে পারে নতুন করার। অংশীদারদের সঙ্গে ধৈর্য সহকারে যোগাযোগ করে সমস্ত এগোবার চেষ্টা করুন, কথাবার্তা বলে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে তীব্রতা থাকবে, রহস্যময়তাও থাকছে আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে, আনন্দময় জীবন হতে যাচ্ছে।
ভ্রমণের ক্ষেত্রটা দূরবর্তী ভ্রমণ এবং স্বল্প দূরত্ব ভ্রমণ দুটোর ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে, সন্তানের জায়গাটা বিশেষ সাফল্য হতে যাচ্ছে, প্রযুক্তি নির্ভর বা সৃজনশীলতা পড়াশোনার মধ্যে আছে তো অত্যন্ত ভালো ফল পেতেই যাচ্ছে আজকের দিনটা, চাকরি বাকরিও পেতে পারে আজকের দিনে। শুনফা যোগ, শুক্লা যোগও তো থাকছে, পারিজাত এবং ভাসি যোগ, এইগুলো এত ভালো ভালো যোগ থাকছে, তো সেই কারণের জন্য আমরা সুখ সমৃদ্ধি আসবে কিছুটা হলো। পয়েন্ট একটু কম আছে, তবুও বলবো প্রচেষ্টা চালান, ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। আজকের দিনে আহ, আপনাদের সাদা হলুদ রংটা ব্যবহার করতে বলবো। 6-5-3 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 11টা 43 মিনিট থেকে 12টা 28 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা আছে। পরিবারের সঙ্গে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে, কথাবার্তা বলার সময় বিশেষ করে সতর্ক থাকুন, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধি এবং সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। শিক্ষা ও প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ আসার সম্ভাবনা থাকছে, মানসিক চঞ্চলতাকে একটু নিয়ন্ত্রণ করলে ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে উচ্চ সম্মান প্রাপ্তি এবং প্রতিপত্তি লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। গুরুজনদের সাথে মতভেদ এড়িয়ে চলুন আজকের দিনে। আহ বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে? চতুর্থ এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে, আর আজকের দিনে দুটি নক্ষত্র পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন। তো আপনি অষ্টক বর্গে পেয়েছেন হচ্ছে গিয়ে 21 ডট, ডটটা অনেকটা কমই ভাই আজকের দিনে, কিন্তু রূপাস রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি পেয়েছেন 6.4, মানে অ্যাভারেজ ফল বলছে। আজকের দিনে রবি 96%, চন্দ্র 68% ভালো, মঙ্গল 21% একটু বাড়লো, বুধ 30% বাড়লো, বৃহস্পতি 24% কমেছে এবং শুক্রদেব 25% পাওয়ার নিচ্ছে, বাড়লো, শনিদেব একটু বাড়লো 28%, 20%। তো এইগুলো বললাম এই কারণে, আপনার যে যে গ্রহ নক্ষত্রগুলো যে দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই এই গ্রহগুলোকে নিয়ে তো যাবেন দশা অন্তর্দশা। আপনার ভালো ফল থাকলে এখানেতে যদি দেখেন যে এনার্জেটিক নেই, তাহলে খারাপ ফল, ভালো ফল পাবেন না। যদি দেখেন যে ওখানে এনার্জেটিক নেই কিন্তু এখানে এনার্জেটিক আছে, অ্যাভারেজ ফল পাবেন। ওখানে এনার্জেটিক এখানে এনার্জেটিক আছে, ওই মেন যে দশাটা, তাহলে দেখবেন ভালো ফল পাবেন। চলুন আলোচনা করা যাক। ষষ্ঠ অষ্টম দ্বাদশে এবং রাশি লগ্ন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে একটু অস্থিরতা থাকবে। শুক্র এবং মঙ্গলের ব্যাপারটা থাকছে, মঙ্গল যেহেতু কম্বাস্ট অবস্থায় থাকতে একটু মেজাজ তীব্র হয়ে যেতে পারে, ছোটখাটো চোট আঘাত লাগতে পারে। আজকের দিনটা একটু সমস্যা তৈরি হলেও হতে পারে। সূর্য প্রণাম করুন, রাগকে নিয়ন্ত্রণ করুন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিছুটা মনোযোগের অভাব হয়তো হতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন, কঠোর পরিশ্রম করতে বলছে, শনিদেব বলছে সেটাই। এদিকে উচ্চশিক্ষার ক্ষেত্রটা আপনাকে বৃহস্পতিদেব অনেকটা ভালোই ফল দিয়ে যাবে বলে মনে করছে। বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনা হবে সন্তানের, আপনার আপনার লেখাপড়ার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, এবং সন্তান যদি থাকে, আপনার যারা যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনাদের সন্তানের লেখাপড়ার জায়গাটাও ভালো হবে। এদিকে হচ্ছে গিয়ে আপনাদের অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মিশ্র ফল পেতে যাচ্ছেন। অর্থ লাভ হবে কিন্তু দেরিতে হবে। অপ্রত্যাশিত ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে বুধের কারণে, আপনার হঠাৎ করে ব্যয় হয়ে গেল, আর কোনো ডিসিশন মেকিং করতে পারলেন না, কোথা দিয়ে ব্যয় হয়ে গেল আপনি নিজেও জানেন না। চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আকস্মিক অপ্রত্যাশিত সাফল্য আপনার ক্ষেত্রে আসতে পারে আজকের দিনে। কর্মক্ষেত্রে শক্তিশালী জায়গা হতে যাচ্ছে আজকের দিনে। স্থান পরিবর্তনের যোগও থাকছে আজকের দিনে। কর্মক্ষেত্রে কর্তৃত্ব বজায় থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অংশীদারদের সঙ্গে নতুন চুক্তি করতে পারেন আজকের দিনে, ভালো আজকের দিনে। তবে মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে, তো তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না, কাগজপত্র দেখে নিয়ে এগোবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে একটু সাহিত্য থাকছে বটে, আবেগটাকে একটুখানি ধীরে ধীরে প্রকাশ আসবে, একটু ল্যাথার্জি ভাব থাকবে আর কি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা তীব্রতা বাড়বে, আবেগপূর্ণ হবে, রোমাঞ্চও বাড়বে, অহংকারীও হতে যাচ্ছে, সংঘাত হয়ে যেতে পারে সেক্ষেত্রে। ভ্রমণের ক্ষেত্রটা আধ্যাত্মিক ভ্রমণ ঠিকঠাক আছে আজকের দিনে, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না। সন্তানের জায়গাটা আগেই বলেছি ভালো হবে। তার স্বাস্থ্যের প্রতি শুধু একটু যত্ন নিলেই আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে মঙ্গল দোষের ব্যাপারটাও থাকছে, যে কারণের জন্য আপনাদের কি হবে, মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন এবং দ্বন্দ্ব লেগে যেতে পারে, যেটা বলছিলাম একটু আগে যে দাম্পত্যের ক্ষেত্রে সংঘাত, এই সংঘাত লেগে যাওয়া। এমনিতে রবিদেব সংঘাত করার জন্য রেডি হয়ে থাকবে, ইগোস্টিক প্রবলেম করার জন্য, এদিকে মঙ্গল দোষও আছে আজকের দিনে।
তবে শুনফা যোগ, পারিজাতের যোগের মতো ভালো যোগও আছে আজকের দিনের গোচরের ক্ষেত্রে। সেই জন্য আপনাদের কি হতে পারে আজকের দিনটায়, জীবনের সুখ সমৃদ্ধি এবং আকর্ষণ বৃদ্ধির উন্নতির একটা যোগ থাকছে আজকের দিন। 21 পয়েন্টটা খুব একটা ভালো না, কঠোর পরিশ্রমে ইঙ্গিত দিচ্ছে আর কি আজকের দিনটা। লাল, মেরুন, হলুদ রঙটা ব্যবহার করুন। 9-3-1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 11টা 43 মিনিট থেকে 12টা 28 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় ভালো, ভাগ্য উন্নতির যোগ, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, শিক্ষকদের থেকে প্রাপ্তির যোগ হতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধু জ্ঞান বুদ্ধি বাড়বে আজকের দিনে। প্রেম এবং সন্তান সুখের জায়গাটা ভালো। খেলাধুলার জগতের বন্ধু অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ধনু রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি হতে যাচ্ছে দেখা যাক। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের তৃতীয় এবং চতুর্থ ভাব প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটা। আপনি ডট নিয়ে এগোচ্ছেন, 36 ডট, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, ভালো। আর রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি পাচ্ছেন 5.50, এখানে বলছে 50% ফল দেবে। অপরদিকে রবিদেব যে এনার্জি নিয়ে বসে আছে গ্রহগুলো, সেগুলো নিয়ে আলোচনা করে দিই। রবিদেব 96%, চন্দ্র 68%, মঙ্গলদেব 21% বাড়লো, বুধদেব 30%, বৃহস্পতি 24% কমে গেল, শুক্রদেব বাড়লো 25% হয়ে গেছে, এবং শনিদেব 20%। এবারে এইগুলো বলার অর্থ হচ্ছে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে সেইগুলো কতটা ফল দেবে এটা থেকে বুঝতে পেরে যাবেন। চলুন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ নিয়ে কি আলোচনা করা যায় আপনার রাশিভাব নিয়ে। তো সেক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা দেখা যাচ্ছে যে অনুকূল নয় অতটা। স্বাস্থ্য আকস্মিক প্রবলেম হতে পারে, অস্ত্রোপচারের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, ঘুমের কম হতে পারে, কাজের চাপ থাকবে, অপ্রত্যাশিত উদ্বেগ এবং স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, মেডিটেশন করতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ভালো দেখা যাচ্ছে আজকের দিনটা। আপনার অস্থিরতা আসতে পারে বটে শনিদেবের জন্য, তবুও বলো ভালোর দিকে যাবে। মায়ের আশীর্বাদ দিয়ে পড়াশোনা শুরু করুন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটায় গবেষণামূলক ক্ষেত্র এবং লেখাপড়ার ক্ষেত্র, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, পড়াশোনার ক্ষেত্রটা যে খুব খারাপ আছে, উচ্চশিক্ষা ভালোই দেখা যাচ্ছে। ভর্তির জায়গাটাও ভালো হতে যাচ্ছে। বিলম্বে সাকসেস দেবে বটে, কিন্তু সাফল্য পাবেন আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অপ্রত্যাশিত ব্যয় হতে পারে, খেয়াল রাখতে হবে। বৃহস্পতি যদিও বা আপনাকে লাভের ইঙ্গিত দিচ্ছে, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে সফলতার দিন হতে যাচ্ছে, জয়ী হবেন আজকের দিনে। কঠোর পরিশ্রম তো করতেই হবে কঠোর, সেটা আপনার ক্ষেত্রে ভালোই হবে বলে মনে করছি। কোনো কোনো বন্ধুদের ওয়ার্ক ফ্রম হোম হতে পারে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় চুক্তি করতে যাচ্ছেন, ভালো হবে। কিন্তু শুক্র, রবি, রাহু, চন্দ্র এতগুলোর একটা কম্বিনেশনে আপনার মিশ্র ফল পেতে যাচ্ছে। নতুন চুক্তি হতে পারে। মতানৈক্য ভুলে যান। অংশীদারদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে একে অপরের সঙ্গে কথাবার্তা বলে এগোবার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্র, সামাজিক ক্ষেত্রে তো প্রেমটা অনেকটা স্বীকৃতি প্রাপ্তির সুযোগ দেখা যাচ্ছে। তবে বকরি বুধ থাকার কারণে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, যোগাযোগের জায়গাটা সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আগ্রাসী মনোভাব নিলে সমস্যা তৈরি হবে, অস্থিরতা থাকবে। চন্দ্র রাহু ওখানে আছে, এদিকে মঙ্গল অবস্থা খারাপ, তো কম্বাস্ট হয়ে আছে। জীবন সঙ্গীর সাথে বিনয়ী আচরণ করুন আজকের দিনে, শান্ত থাকুন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে আগে থেকে পরিকল্পনা করে এগোবেন, ভ্রমণ ভালোর দিকে যাবে, ধর্মীয় ভ্রমণ ভালো হবে। সন্তানের সাথে শিক্ষা সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করুন। সন্তানের কোনো প্রবলেম আছে কিনা লেখাপড়ার ক্ষেত্রে একটু দেখবার চেষ্টা করুন, তবে শুভর দিকেই যাবে বলে মনে করছি। মঙ্গল দোষের ব্যাপারটা থাকছে তাই, এবং বঞ্চনা, চোর, বিথি বলে একটা যৌগ তৈরি হয়েছে, প্রতারণা করে আর কি, চুরি হয়ে যায় আর কি। গোপন শত্রুতা থেকে সাবধানতার দরকার আছে। কিছু হারিয়ে গেল, চুরিয়ে গেল, এবং দাম্পত্য জীবনে খুঁচি দিয়ে সমস্যা তৈরি করে দিল। অষ্টক বর্গের যে পয়েন্ট পেয়েছেন সেটা কিন্তু অত্যন্ত ভালো, এটা বলা যেতে পারে। আজকের দিনটা হলুদ, সবুজ, হালকা নীল কালার ব্যবহার করতে পারেন। 3-5-9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 11টা 43 মিনিট থেকে 12টা 28 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আজকের দিনটা। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আকস্মিক পরিবর্তন, অপ্রত্যাশিত সাফল্য, ধর্ম এবং আধ্যাত্মিক বিষয়ে গভীর আগ্রহ দেখা দেবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হবে, বিলাসবহুল জিনিসপত্র আরামের জন্য ব্যয় হতে পারে আজকের দিনটা।
কেনার জন্য এই সমস্ত বিলাসবহুল দ্রব্য কিনতে যাচ্ছেন, তার জন্য ব্যয় হতে পারে, বা বিদেশ যাত্রা করছেন, দূর স্থানে বসবাস করছেন, ব্যবসা শুরু করছেন, সেক্ষেত্রে ব্যয় হয়ে যেতে পারে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হবে, সামান্য দ্বন্দ্ব হতে পারে, চোখের সমস্যা, ঘুমের সমস্যা হতে পারে আজকের দিনটা, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো আর কি। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে দ্বিতীয় এবং তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটা আপনি ডট পেয়েছেন 23, তো অ্যাভারেজের চেয়ে অনেকটাই কম দেখা যাচ্ছে। আর আপনার রূপার রেটিংটা কত আছে দেখা যাক, 9.551, এখানে বেঁচে গেলেন, অনেকটা এগিয়ে যাবেন। এদিকে গ্রহগুলো যে আপনি যথা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে যাচ্ছেন, যে গ্রহগুলোর মধ্যে দিয়ে তারা কত এনার্জি দিচ্ছে দেখে নিন। রবি 96%, চন্দ্র 68%, মঙ্গল 21%, বুধদেব 30%, বৃহস্পতি 24, শুক্র 25 এবং শনিদেব 20% এনার্জি নিয়ে বসে আছে। অর্থাৎ আপনার ওখানে ভালো থাকলে রবিদেব ভালো আছে, আজকের দিনে ভালো ফল পাবেন। খারাপ থাকলে আজকের দিনে, যদি মঙ্গল খারাপ থাকে আজকের দিনে মঙ্গল এনার্জি কম আছে, ড্যামেজ হবে। এবং আজকের দিনে মঙ্গল দোষও আছে আজকের দিনে। যাই হোক, দোষগুলো নিয়ে আলোচনা করব। আজকে তো ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এবং আপনার রাশি লগ্ন ভাব অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, পুরানো রোগের বৃদ্ধির যোগ থাকবে, মুক্তিও পেতে পারেন সেখান থেকে। একাদশ ভাবটা স্টেম ধরে বসে গেছে, তো সেক্ষেত্রে আমি বলবো মোটের উপরে ভালোর দিকে যাবে। তবে বক্রী বুধ এখানে একটু সমস্যা তৈরি করার জন্য উঠে পড়ে লাগবে আপনার জন্য। সেটা হচ্ছে পুরানো ব্যথা, পুরানো শ্বাসকষ্ট, পুরানো চর্মরোগ, এই সমস্ত কোনো দিয়ে দিতে পারে পুরানো রোগ। তো গণেশ পুজো করবেন, ভালো হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটায় একাগ্রতা বাড়বে, কঠোর পরিশ্রম করতে বলছে শনিদেব। অন্যদিকে বুধদেব বলছে বুদ্ধি এবং যোগাযোগের ক্ষেত্রে কিছুটা দক্ষতা বাড়াবে, কিন্তু বকরি আছে, মাথায় রাখতে হবে, তাই ভুলভ্রান্তির শিকার হতেও পারেন। শিক্ষকদের পরামর্শ মেনে চলতে হবে, ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে গবেষণার কাজ, উচ্চশিক্ষার ক্ষেত্রটা অনুকূল দিন হতে যাচ্ছে। বড় ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন যারা, তাদের ক্ষেত্রে ভালো হবে। ধর্মীয় কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালোর দিকে যাবে। অর্থ সংক্রান্তের ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত আর্থিক লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজকের দিনটায় মঙ্গল আজকের দিনে ড্যামেজ আছে, সেই জন্য একটু সমস্যা তৈরি হলেও হতে পারে। কিন্তু রবি শুক্র মঙ্গলের এই যে কম্বিনেশন, একাধিক উৎস থেকে অর্থ উপার্জন এনে দেয় এরা। তো কিন্তু যেহেতু কম্বাস্ট হয়ে আছে মঙ্গলদেব, সেখানে একটু সমস্যা হতে পারে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না। আর লোভ এড়িয়ে চলতে হবে, লোভ দিয়ে দিতে পারে আজকের দিনে, অপ্রত্যাশিত বিনিয়োগ করে লস করে ফেললেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে উচ্চ পদ লাভের ক্ষেত্রে সুযোগ আজকের দিনে আসতে পারে। কর্মক্ষেত্রে পুরানো বিষয়ে পুনরায় আলোচনা করুন, চুক্তি করুন। বুধ বক্রী হওয়ার কারণে কি হবে, পুরানো বিষয় ফিরে আসবে আবার চাকরির ক্ষেত্রে। এবং যোগাযোগের দক্ষতা বাড়াবার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে একটু নিজেকে রাশি রাখার চেষ্টা করবেন। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মজবুতি জায়গা তৈরি হবে, নতুন চুক্তি হতে পারে। এবং তবে কিছুটা বিলম্ব হতে পারে, বক্রী বৃহস্পতি ওখানে আছে, যাই হোক একটু বিলম্ব হতে পারে, কিন্তু সাফল্য পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমান্টিকতা থাকছে, উদ্দীপক হতে যাচ্ছে। আপনার বন্ধু মাধ্যমে থেকে প্রেম আসতে পারে, নতুন সম্পর্ক তৈরি হওয়ার একটা যোগ থাকছে। যারা খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, সিনেমা হল, গ্লামার প্রোডাক্টের সঙ্গে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রটা জীবনসাথীর কাছ থেকে পূর্ণ সমর্থন পেতে যাচ্ছেন। আজকের দিনটা কামকলা সমস্ত বাড়বে, ভালোই হতে যাচ্ছে, ভালো হবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে, এদিকেও ভালো হতে যাচ্ছে, খারাপ নয় আজকের দিনটা। শত্রুরা যতই লাফালাফি দাপাদাপি করুক, তারা সাইড লাইনে চলে যাবে, অতটা অসুবিধা হবে বলে মনে হয় না। ভ্রমণের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে, স্বল্প দূরত্বের ভ্রমণ ভালো হবে। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু মজবুতির দরকার আছে, সেটা করার চেষ্টা করুন আজকের দিনে। সন্তানের সুখ স্বাচ্ছন্দ্য জায়গাটা একটুখানি ভালোর দিকে যাবে। সন্তানের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে এবং সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে। কঠোর পরিশ্রমের সাফল্য আপনার সন্তান পেতে যাচ্ছে। শূন্ফা যোগ, শঙ্খযোগ, পারিজাত এবং ভাসি যোগের কারণে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং খ্যাতি বৃদ্ধির যোগ থাকছে। আপনার যদি যোগ থাকে আজকের দিনে সেই যোগ পড়ে যাচ্ছে, সাফল্য হয়তো পাচ্ছেন। অষ্টক বর্গ অনুযায়ী আপনি 23 ডট মাত্র পেয়েছেন, সেই দিকটা একটু খারাপ আছে। আজকের দিনে কালো, নীল, হলুদ এবং উজ্জ্বল রং ব্যবহার করতে পারেন। আর্ট
3-6 সংখ্যাটা যাচ্ছে, 11টা 43 মিনিট থেকে 12টা 28 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আর্থিক লাভ হতে সুযোগ থাকছে, সম্মান বৃদ্ধি হবে, বড় ভাই বোন এবং বন্ধু সার্কেলের কাছ থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন আজকের দিনে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের পারিবারিক ক্ষেত্রে ব্যস্ততা বাড়বে এবং যোগাযোগের মাধ্যমে বা স্বল্প দূরত্বে ভ্রমণের মাধ্যমে কিছুটা সহযোগিতা পেতে যাচ্ছেন, কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, তবে কম্বাস্ট হওয়ার কারণে কিছুটা দেরিতে আসতে পারে। বন্ধুদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করবেন, তবেই কিন্তু মঙ্গলজনক জায়গা তৈরি হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে রাশিভাব এবং দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে পজিটিভ পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন, পজিটিভ তো কিছুটা পাওয়া যাচ্ছে। আপনি আজকের দিনে ডট নিয়ে এগোচ্ছেন 28 ডট, অত্যন্ত ভালো হয়ে গেল। আর কুম্ভ 8.02 রূপা র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন, যেহেতু অনেকটাই পজিটিভ দেখাচ্ছে। এবারে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যে গ্রহগুলোকে চিহ্নিত করে, সেগুলো কি এনার্জি নিয়ে বসে আছে সেটা দেখে নিন। 26 রবিদেব হচ্ছে 96%, চন্দ্র 68%, মঙ্গল 21%, বুধদেব 30%, বৃহস্পতি 24, শুক্র 25 এবং শনিদেব হচ্ছে আপনার 20% নিয়ে বসে আছে। এখানে আপনার যে মেন দশাটা যে চলছে, সেই দশা অনুযায়ী আজকের দিনে এই গ্রহগুলোকে ম্যাচ করার চেষ্টা করবেন। যে গ্রহটা আছে আপনার মেন দশা মহাদশা, সেই দশাটার গ্রহটি যদি পজিটিভ থাকে, ধরুন রবি যদি হয়ে থাকে, তাহলে 96%, মানে আজকের দিনে রবির ফলগুলো সব পাবেন ভালো ভালো। আজকের দিনে গোচর বলছে। আর যদি খারাপ থাকে, মঙ্গল খারাপ আছে আজকের দিনে, পুরো ড্যামেজ হয়ে আছে, শনিদেব ড্যামেজ হয়ে আছে, এদিকে হচ্ছে শুক্রদেব বৃহস্পতিদেব ড্যামেজ হতে থাকছে আস্তে আস্তে, মৃত সমান হতে থাকবে। এরম ব্যাপার, আবার রিট্রোগেট হবে, পিছনের জায়গায় ফিরে যাবে, আসবে ফিরবে, এরম ব্যাপারগুলো থাকে আর কি। সেই কারণের জন্য আপনাদের কি হবে, ওইগুলোর ফলগুলো কম হবে আর কি। এরকমভাবে চিন্তা ভাবনা করে এগোবেন। কয়েকটা ভালো ভালো যোগ আছে আজকের দিনে, খারাপ যোগও আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো এখন। চলুন, ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং রাশি লগ্ন ভাব অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে মানসিক চঞ্চলতা এবং অস্থিরতা বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমরা সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার দরকার আছে। স্বাস্থ্য সমস্যা, দীর্ঘস্থায়ী রোগমুক্তি, এই সমস্ত গুণ থেকে বৃহস্পতি আপনাকে হয়তো সহযোগিতা করতে যাচ্ছে, তবে হজমের গোলমাল, লিভারজনিত সমস্যা থাকলে সতর্ক থাকতে হবে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। রবি শুক্র মঙ্গল কিছুটা হলেও আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে। আর তবে রাহু আপনাকে কি করবে আজকের দিনে, একটু অস্থিরতা দেবে, তবে প্রযুক্তি নির্ভর কোনো কাজের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। গণেশজিকে প্রণাম করুন বা গণেশ মন্ত্র জপ করুন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা বিশ্লেষণাত্মক ক্ষমতা আপনার বাড়বে, গবেষণা কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বুধের কারণে একটু লেখাপড়ার ক্ষেত্রে পুরানো জিনিসগুলো ফিরে ফিরে আসবে, একই জিনিস করতে হতে পারে। মান সম্মান কিন্তু দেবেন আজকের দিনে শিক্ষকদের, তবেই কিন্তু ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা সঞ্চয় বৃদ্ধি বিলম্ব হতে পারে। আজকের দিনে কঠোর পরিশ্রম করার ফলেই শনিদেব হয়তো কিছুটা সঞ্চয় দেওয়ার জন্য চেষ্টা করবে, তবে রাহু কিন্তু আপনাকে আকস্মিক অর্থ লাভ এবং লোকসান উভয়ই দিতে পারে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের কর্মজীবন দুর্দান্ত হবে, খ্যাতি এনে দিতে পারে অত্যন্ত। যদিও বা মঙ্গলদেব কম্বাস্ট হয়ে আছে, তবুও বলবো ভালো তো হবে। এই কারণের জন্য আমি বলবো যে বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাহলে প্রবলেম হয়ে যেতে পারে। অহংকারের কারণে আপনার প্রবলেম তৈরি হবে, আপনার অহংকারের জন্য, তাই সতর্কতার দরকার। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, মঙ্গল রবি শুক্রের যে অবস্থান, তাতে কিন্তু আপনার বড় চুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে। আর অংশীদারদের অংশীদারদের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে আজকের দিনে। এই জায়গাটা কিন্তু করতে যাবে না। সকলের সঙ্গে, সকল স্টেক হোল্ডারদের সঙ্গে একটা যোগাযোগ রাখার চেষ্টা করুন, ভালো হবে। প্রেম এবং দাম্পত্য জীবনে, প্রেম জীবনটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে, তীব্রতা বাড়বে, আবেগপূর্ণ হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। তাড়াহুড়ো করতে যাবেন না কোনো কিছুতে, মানে প্রেমের ক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে আজকের দিনে। সঙ্গীত স্বাস্থ্যের ব্যাপারেও একটু সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনে।
কেতু একটু ডিস্টার্ব করে দিতে পারে সামান্য হলেও। হ্যাঁ, পুষ্করাংশ ছিল, ভালো ছিল, পুষ্করাংশটা উঠে গেছে তো সমস্যা তো আরম্ভ হয়ে যাবে। আচ্ছা, বা ভ্রমণের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, উচ্চশিক্ষার জন্য ভ্রমণ হতে পারে আজকের দিনটায়। আচ্ছা, কাগজপত্র সঠিকভাবে নিয়ে রাখবেন, কিন্তু বকরি বুধ আছে, সেই জন্য কাগজপত্র হারিয়ে যেতে পারে। সেই জন্য একটু খেয়াল রাখতে হবে। সন্তানের ব্যাপারটায় মোটের উপরে ভালো অগ্রগতি, ভালো হতে যাচ্ছে। তার স্বাস্থ্যের দিকটা সামান্য একটু নজর দিলেই হবে। আর যেটা বলছিলাম, শুনফা, শঙ্খ, পারিজাত এবং ভাসি যোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেহেতু যতই সমস্যা থাকুক সেখান থেকে কিছুটা সুখ, কিছুটা সমৃদ্ধি, খ্যাতি এগুলো পাবেন। অষ্টক বর্গের ডটও অনেকটা ভালো আছে, খারাপ নয় আপনাদের ক্ষেত্রে। কালো, নীল, হলুদ, বাদামি রং ব্যবহার করতে পারেন। 8, 4 এবং 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে। 11টা 43 মিনিট থেকে 12টা 28 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করুন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। খ্যাতি, প্রতিপত্তি, উচ্চ আকাঙ্ক্ষা বাড়বে আপনার। আর কম্বাস্ত হয়ে আছে মঙ্গলদেব, তার করার জন্য আপনার কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যক্তিত্বের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আসতে পারে। সৃজনশীল কাজের ক্ষেত্রে, অপ্রচলিত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে আপনাকে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বিরোধিতা যারা করবে তাদের উপর জয়ী হবেন। ঋণ গ্রহণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। স্বাস্থ্যের দিকটা একটু মনোযোগ দেওয়ার দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাব প্রভাবিত হতে থাকবে। 8টা 33 মিনিট পর্যন্ত দ্বাদশ ভাবের মধ্যে দিয়ে যখন যাবে, খরচ খরচাগুলোকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। তারপরে রাশি ভাব দিয়ে যাবে, তখন একটু ভালো দিকে যাবে। যদিও বা রাহুচন্দ্র, শনিচন্দ্র এগুলো যোগ কিন্তু ভালো হয় না। যাই হোক, এখন ঘটনা হচ্ছে আজকের দিনে আপনি 28 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 20 ডট মানে হিউজ ডট, অত্যন্ত ভালো। আর 6.87 হচ্ছে কি রূপাস র্যাঙ্কিংয়ের মধ্যে আপনি আসেন, তো সেক্ষেত্রে একটু ভালোর দিকেই যাবে। এবারে আসি, আপনার যে দশাগুলো চলছে, যে গ্রহগুলো চিহ্নিত করছে, সেই গ্রহগুলো কি অবস্থায় আছে আজকের দিনে জেনে নিন। রবি 96%, চন্দ্রদেব 68%, মঙ্গলদেব 21, বুধ 30, বৃহস্পতি 24, শুক্র 25 এবং শনিদেব 20% এনার্জি নিয়ে বসে আছে। রবি যদি আপনার নাটাল ছকে ভালো থাকে এবং আপনার যে মেন দশার মধ্যে থাকে, আজকের দিনে 96% নিয়ে আছে, মানে আপনি জানবেন যে খুব ভালো এনার্জেটিক থাকবেন এবং ভালো কথাগুলো আপনার ক্ষেত্রে মিলে যেতে পারে। আর যদি খারাপ থাকে, মঙ্গলের দশা, মহাদশা দিয়ে যাচ্ছেন, মঙ্গল এখানে একটা ড্যামেজ অবস্থা আছে, আজকের দিনে ভালো ফল পাবেন না। ভালো বললেও ভালো ফল পাবেন না আজকের দিনে। যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ রাশি এবং লগ্নভাবের পুরো বিচার করে দেখা যাচ্ছে, দেখুন স্বাস্থ্যে সামান্য দুর্বল, আলস্য হতে পারে আজকের দিনটা। মনোযোগ দিতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে। গুপ্ত রোগের একটা প্রাদুর্ভাব দেখা যেতে পারে। যদি কেতু আপনাদের ড্যামেজ থাকে খুব ন্যাটাল চোখে, তাহলে সমস্যা তৈরি হতে পারে, মানসিক চাপ বেড়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, গুপ্ত চর্মরোগ বা নখের প্রবলেম, হাতের নখের প্রবলেম এগুলো, পায়ের নখের প্রবলেম এগুলো দেখা দিতে পারে, বা হাড়জনিত কোনো প্রবলেম দেখা দিতে পারে, দুর্গন্ধ ছাড়তে পারে, সেগুলো একটু খেয়াল রাখবেন। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জ্ঞানের জায়গাটা ভালো হতে যাচ্ছে, মোটের উপরে ভালো, লেখাপড়ার জায়গাটা ভালো, বিচ্ছিন্নতা আসতে পারে আজকের দিনে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা তো অত্যন্ত শুভ দিন। উচ্চশিক্ষায় গবেষণার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, গুরুদের সম্মান করে এগুন ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। আজকের দিনটা অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হয়েছে, আর্থিক লাভবান হতে যাচ্ছেন, লেনদেনের ক্ষেত্রে ভালো হবে। তবে মঙ্গল তো ড্যামেজ হয়ে আছে, কম্বাস্ট হয়ে আছে, তবুও পজিটিভ অনেকটা পাওয়ার নিয়ে গেছে আর নিয়ে নিয়েছে আর কি। রাহুর ক্ষেত্রে একটু রাহু আপনাকে একটু অপ্রত্যাশিত ব্যয় করে দিতে পারে আজকের দিনটা। মঙ্গলও একটু কম্বাস্ট অবস্থায় আছে তো, তবে বিনিয়োগ থেকে আয় উপার্জনও দেখাচ্ছে আজকের দিনে। বৃহস্পতি সহযোগিতা করে দিতে পারে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় জয়ী হতে যাচ্ছেন, আজকের দিনে ভালো হবে। কেতুর জন্য একটু ডিস্টারবেন্স আছে বটে। কর্মক্ষেত্রে একাগ্রতা বাড়ান, অলসতা ত্যাগ করুন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটাও চুক্তি হতে পারে। গুরু গম্ভীর আলাপ আলোচনা হতে যাচ্ছে, খারাপ না।
মজবুত জায়গাটা তৈরি হয়ে আছে। প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে আজকের দিনে, গভীরতা বাড়বে, দাম্পত্যের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে, আবেগকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। আর এদিকে হচ্ছে গিয়ে ভ্রমণের ক্ষেত্রে আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। আর রবি শুক্রের জন্য ধৈর্যযাত্রা এবং ধর্মীয় ভ্রমণ ভালো হবে বলে মনে করছে। অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন, তাহলেই ভালো। আর সন্তানের জায়গাটা, সন্তানের জ্ঞান প্রজ্ঞা, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা সমস্ত ক্ষেত্রেই ভালো হবে মোটামুটি যা দেখা যাচ্ছে। সন্তানের প্রশংসার পঞ্চমুখ হতে যাচ্ছেন আজকের দিনে। শোনফা যোগ, শুক্ল যোগ এবং আপনার পারিজাত ভাসির মতো শুভ যোগ আছে, সেক্ষেত্রে জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে বলে মনে করছে। অষ্টগ্রহের পয়েন্টটা তো ভালো আছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে হলুদ, সাদা এবং নীল রং ব্যবহার করতে পারেন। 3, 1, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 1টা 43 মিনিট থেকে 12টা 28 মিনিট পর্যন্ত বেশ ভালো সময় হতে যাচ্ছে আপনাদের। আজকের দিনে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম, সন্তান, শিক্ষার ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। আর সিনেমা, গ্রামার প্রোডাক্ট নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। কিছুটা আহ, ফল হয়তো দেরিতে আসবে, কিন্তু ভালো হবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যক্তিত্ব দৃঢ়তা বাড়বে। আহ, আপনার প্রচেষ্টা সফলতার দিকে যাবে এবং অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন আছে, মাথায় রেখে চলবেন আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আকস্মিক আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। গোপনীয় তথ্য আপনি জানতে পারবেন, তবে কথা বলার সময় সতর্ক থাকতে হবে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে, বা আপনার বন্ধু বান্ধব, আপনার চাকরির জায়গাটায় বা স্টেক হোল্ডার, সমস্ত স্টেক হোল্ডারদের ক্ষেত্রে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি আপনাদের জন্যই প্রস্তুত করা, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওগুলো একত্রে পেতে। আর যখনই ভিডিও আপলোড করা হবে আপনার কাছে চলে যাবে, যদি আপনি বেল আইকনটা ক্লিক করে রাখেন এবং অল নোটিফিকেশনটা চুজ করে রাখেন, তাহলেই একমাত্র আপনার কাছে সমস্ত ভিডিওগুলো, আপডেটগুলো অটোমেটিক্যালি যাবে। আর বার্ষিক রাশিফল 2026 এবং নক্ষত্রফল 2026 অলরেডি আপলোড দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন। আর পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কিন্তু ইয়ে করবেন না, কোনো ডিসিশন মেকিংয়ে যাবেন না, তাহলে সমস্যা হবে। পঞ্চাঙ্গ দেখে তো এবার ডিসিশন মেকিংয়ে যাবেন। তো দুটো ভিডিও আলাদা আলাদা করে দেওয়া হলো, এটা মিন পর্যন্ত দেওয়া হলো, তুলা থেকে মিন। অন্য একটা ভিডিওতে আপনাদের মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত দেয়া আছে, তো সেই ভিডিওটা দেখে নেবেন। ছোট করতে বাধ্য হলাম, কেন ভিডিও আপলোড করা অসুবিধা হয়ে যাচ্ছে, অনেকটা ভারী হয়ে যাচ্ছে ফাইল, সেই কারণের জন্য। তো বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।